প্রতিটা দিনই ছিল যেন আনন্দের দিন। এটা ছিল আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। প্রথম দিন তো অনেক জার্নি, অনেক ধকল গেছে, তাই দ্বিতীয় দিনটা সবাই ঘুম থেকে একটু লেট করে উঠে নিয়েছি। এই তো আমার ছেলেরা নাস্তা খেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। বের হয়ে গেলাম সমুদ্রের উদ্দেশ্যে। সবাই মিলে বের হয়ে যখন রাস্তার এদিকটা আসলাম, আমাদের হোটেলটার একটা ক্লিপ নিয়ে রাখলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম বিচের কাছাকাছি। প্রচণ্ড গরম বালি পাড়াতে পাড়াতে যখন সমুদ্রের কাছাকাছি চলে আসলাম, তখন জানি সব ক্লান্তি মুছে গেল। মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম, অপূর্ব লাগছিল এই দৃশ্যটা দেখতে। সবাই পানিতে নেমে গেল, আর এখানকার ঘোড়াগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর আমার ছোট ছেলে পানি নিয়ে খেলছে, কত আনন্দ ওদের। তাই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর এটাই ভাবছিলাম, ওদের আনন্দই তো আমাদের আনন্দ। ও সামনে আসতেই আমাকে জিজ্ঞেস করছে, মা আমার বল ঠিক আছে তো? ও ফুটবল বলতেই পাগল। এখানে এসেও সে একটা ফুটবল কিনে নিয়েছে। যাই হোক, এবারে ওকে নিয়ে গিয়ে আমি বিচ চেয়ারে ভাবিদের সাথে বসলাম এবং ভালো লাগার ক্লিপগুলো এক এক করে নিলাম। পাশে আমার এক মিষ্টি ভাবি বসেছিল, আর এখানে তো বালি নিয়ে খেলাধুলা চলছে, ভীষণ খেলাধুলা। আমার ছেলে, একটা ভাইয়ার ছেলে, একটা ভাবির মেয়ে, সবাই বালি নিয়ে খেলতে বসে গেছে। এখানে একটা ভাইয়াকেও দেখা যাচ্ছে, উনিও বালি নিয়ে বাচ্চাদের সাথে বেশ খেলায় মেতে উঠেছে। আর এই শটগুলো এতই ভালো লাগছিল, আমি নিতে সবসময় চেষ্টা করেছি। এই যে পিচ্চিটা, এইটা আমার একটা ভাইয়ার ছেলে, ওর নাম সালমান। আর আমরা সবাইকে দুষ্টুমি করে সালমান খান বলতাম। বেলা যতই বাড়ছিল, মানুষের ভিড় ততই বাড়ছিল। দুপুর তো গড়িয়ে গেছে, আমাদের ঘোরাফেরা, আনন্দ করা, গোসল করা সব কিছু শেষ। আমরা এখন সবাই মিলে হোটেলে চলে যাব। এই সময়টুকুতে আমার মনে হচ্ছিল একটা শট নিয়ে নিই, কারণ এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো হয়তো আমি আর কখনো পাবো না। যেতে যেতে আবারও আমার ছেলে ভ্যানের উপর বিক্রি করা সেই ঝিনুক শামুকের কাছে আবারও চলে আসলো। সে জিজ্ঞেস করছিল এগুলো কোথা থেকে আসে, কিভাবে হয়, এগুলো কি কি, তাই আমাকে শুধু প্রশ্ন আর প্রশ্ন। তার কৌতূহল সবসময় যেন অনেক বেশি। হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে চলে গেলাম হোটেলে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় চলে আসলাম শুটকির মার্কেটে। এখানে বিভিন্ন রকম শুটকি, এত শুটকি এত শুটকি, হয়তো আমি অনেক শুটকির নামই বলতে পারবো না। এখানে ভাইয়ারা ছিল, ভাবি ছিল, এবং আমরা এখানে সবাই এই দোকানটা থেকেই শুটকি কিনে নিয়েছি। যে যার মতো পছন্দ মতো শুটকি নিয়ে নিয়েছি। মনে হলো যে এই দোকানের শুটকিগুলো অন্য সব দোকানের চাইতে অনেক বেশি ফ্রেশ। আমরা যে শুটকিগুলো সবাই নিয়েছি সেগুলো ছিল লইট্টা, ছুরি, শীতল এবং বালাচাও। আর শুটকি দিয়ে তো ভাত খেতে আমি তো পুরো এক প্লেট ভাত শেষ। যাই হোক, এই তো আমরা শুটকি কিনে সব বের হয়ে গেলাম। যেহেতু ঠান্ডা, আর ঠান্ডা দিনে গরম গরম চা খেতে তো বেশ লাগে। ভাইয়া ভাবিরা সব সিরিয়াল বসে গেলাম চা খাবো বলে। আর এটা ছিল মালাই চা, আমার তো অনেক প্রিয়। এই এক কাপ চায়ে তো পোষায় না, 2 কাপ হলেই না মালাই চায়ের আসল স্বাদ বোঝা যায়। সবাই সেই মুহূর্তটায় চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, দারুণ ছিল সেই মুহূর্তটা। আমরা চা খেয়ে আবার বিচে রওনা দিলাম। সবাই বললাম চলো বিচে যেয়ে ঘুরে আসি। আর আমার ছেলেরা তো এই বিচে যখনই বলেছে তখনই দৌড়ে এসছে, কখনো বলেনি যে ভালো লাগছে না। ওরা পারলে তো এখানেই থেকে যায়। আমরা বিচ চেয়ারে বসে সব ভাবিরা মিলে গল্প করছিলাম আর এই অপরূপ দৃশ্য দেখছিলাম। চাঁদের আলোতে বালির রঙগুলো হয়ে গেছিল সবুজ রং, আর ঢেউয়ের গর্জন শুনছিলাম। অবাক করা লাগছিল সেই ঢেউয়ের গর্জন। এই যে এখানে আমার ছেলে
ভাইয়ারা ওদের বাবা সবাই মিলে গল্প করছে, আর আমার ছোট ছেলে তো দৌড়াদৌড়ি খেলাধুলা কাকে বলে। যাই হোক, সব আনন্দ শেষ করে আমরা হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম। হোটেলে রওনা দিলাম সবাই মিলে, এবং এই রাত্রে আমাদের ডিনার ছিল কেএফসিতে। আমাদের হোটেলের পাশের বিল্ডিংয়ে ছিল কেএফসি। চলে আসলাম কেএফসিতে ডিনার করতে। ডিনার করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। এইভাবে শেষ হলো আমাদের দ্বিতীয় দিনটি।